জামাই বাসর ঘরে না এসে তার বন্ধুর কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে আমার ঘরে আমার কাছে তার বন্ধুকে পাঠিয়ে দিয়েছিল। খুব কষ্ট হয়েছিল, খুব কষ্ট। ভাবছিলাম আমি অনেক গরিব পরিবার থেকে এসেছিলাম, আমার বাবা গরিব ছিল, আমাদের 3 বেলা 3 মুঠো ভাত খাওয়ার মতো অবস্থা ছিল না। আমার স্বামী আমাকে দেখে শুনে প্রস্তাবের মাধ্যমে আমাকে বিয়ে করে, কিন্তু আমি গরিব বলে কি আমার স্বামী আমাকে বিক্রি করে দিল মানুষের কাছে? এটা ভাবতেই না আমার এতটাই কষ্ট হচ্ছিল, শুধুমাত্র আজকে গরিব বলে আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল। আমি কাকে বিয়ে করেছি, কেমন স্বামী সে আমার? এটা চিন্তা করতেই আমার পুরো মাথা ঘুরে যেত। আমি কি করব, কাকে কি বলবো, আমার মাথায় কিছুই কাজ করতো না। অন্যদিকে যে তার বন্ধু, আমার স্বামীর বন্ধু যে আমাকে কিনে নিল টাকা দিয়ে, সে মানুষ হিসেবে অনেক ভালো, কি আর বলবো। সে আমাকে যথেষ্ট ভালোবাসে, সে আমাকে ভালোবাসে, আমাকে সম্মান করে, আমাকে সব সময় যত্ন করে, খেয়াল রাখে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারলাম না, এভাবে কেন সে আমাকে কিনে নিল, আর আমার স্বামী বা কেন আমাকে বিক্রি করে দিল? তুমি যদি বিয়েই করবা তাহলে এভাবে কেন একটা মেয়েকে বিয়ের অবস্থায় বাসরাতে কিনে আনতে হলো? অন্যভাবে তো ভালোভাবে বিয়ে করা যেত অন্য কোনো মেয়েকে, কিন্তু আমাকেই কেন কিনে নেওয়া হলো? আর আমার স্বামী বা কেমন মানুষ আমাকে বিক্রি করে দিল কয়টা টাকার জন্য? কেমন স্বামী ছিল সে আমার জানা নাই। আমি আমার স্বামীর কাছ থেকে যখন একেবারে চলে আসি, তখন আমার স্বামীকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি আমার সাথে এমনটা কেন করলেন? আপনি যদি আমাকে বিক্রি করে দিবেন তাহলে বিয়ে কেন করলেন? সে বলেছিল তার নাকি টাকার অনেক দরকার, তাই সে ভেবেই নিয়েছিল যে কাউকে একটা বিয়ে করবে, গরিব দেখে কাউকে বিয়ে করে তাকে দিয়ে সে বিজনেস করাবে, মানে তার বউকে দিয়ে সে বিভিন্নভাবে টাকা ইনকাম করবে। এটাই নাকি তার প্ল্যান ছিল, আর সেই প্ল্যানের শিকার হয়েছিলাম আমি। এমনটা শোনার পরে আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না আমার স্বামীকে কোনো কথা বলার জন্য। নির্বিকারে সবকিছু শুনে আমার চোখ দিয়ে পানি অঝরে ঝরতে লাগলো। আমার জীবনটা বোধহয় এখানেই শেষ, এমনটাই ভেবেছিলাম। কিন্তু আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা আছে বিধায় তার বন্ধুর মাধ্যমে তার প্রথম একটা বিজনেসের, মানে আমাকে দিয়ে কাজ করানোর একটা সূত্র হয়, এবং তার বন্ধু আমার ভালো চেয়ে একটা মেয়ের ভালো কামনা করে সে 10 লাখ টাকা তার বন্ধুকে দেয় এবং আমাকে সে কিনে নেয়। কিনে নিয়ে সে নতুন করে আমাকে বিয়ে করে এবং আমার সাথে সে সংসার করছে। আল্লাহ না থাকলে কি আমার কপালে এরকম একটা সুখের সংসার মিলতো? আমি তো নরকে পড়েই গিয়েছিলাম, সেই নরক থেকে আমাকে উদ্ধার করেছে আমার বর্তমান স্বামী। আল্লাহ এই মানুষটার মতো স্বামী যেন প্রত্যেকটা নারীর কপালে দেয়, আমি এই কামনাই করি সব সময়। আমাকে যে নরকের হাত থেকে আমার বর্তমান স্বামী বানিয়েছে, এটা কাউকে বলে বোঝানোর মতো নয়। আমি ওনাকে একদম মন থেকে ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে। আল্লাহ তাআলা যেন এভাবেই আমাদের দাম্পত্য জীবন পার করে। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটি আপু আসলে নাম প্রকাশ করতে খুবই, মানে না করতে খুবই রিকোয়েস্ট করেছে, এই জন্য নামটা আর বললাম না। ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রামে। তো দেখেন মানুষের জীবন কতভাবে পরিচালিত হয়। উনি একটা দরিদ্র পরিবার থেকে এসেছিলেন, দরিদ্র পরিবার দেখে ওনার স্বামী বিয়ে করেছিল। আসলে আল্লাহ যে কার সাথে কি করে বোঝা যায় না, তাই না? বিয়ে একটা ভালো জিনিস, পবিত্র জিনিস। বিশ্বাস করে বাবা মেয়েদেরকে বিয়ে দেয় একটা ছেলের সাথে, সেই ছেলে যদি এমন করে তাহলে মেয়েটার ভবিষ্যৎ কি হতে পারে? যাক, কোনোভাবে যে কোনোভাবে হোক আল্লাহ তাআলা মেয়েটাকে হেদায়েত দিয়েছে, তাকে বাঁচিয়ে দিয়েছে নরকের হাত থেকে। এটাই আমাদের শুভকামনা রইল তাদের জন্য, তার জন্য। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।